হ্যাঁ রে অনু, শুনলাম নাকি আজ সজীব আসবে। মায়ের কথায় অনুর বুকের ভিতর কেমন করে ওঠে। সজীব আসবে শুনেই চোখে মুখে অসম্ভব আনন্দ দেখা গেল। অনু আর সজীব 6 বছরের ছোট বড়। অনুর মায়ের চাচাতো ভাইয়ের ছেলে সজীব। পুলিশে জয়েন করার পর আর দেখা যায়নি সজীবকে। আজ প্রায় অনেক দিন পর সজীব বাড়ি ফিরছে। অনু কলেজ থেকে ফিরে শুয়েছিল, তখনই মা এসে ওই খবর দিল। অনু লাফ দিয়ে উঠে কিছুটা ব্যস্ত গলায় বলে, তা কখন আসবে অফিসার সাহেব? কিছু জানো নাকি? অনুর মা একটু চিন্তা করে বলে, আমি সেটা জানি না। তোর মামি তোকে যেতে বলেছে, বিকালে একটু তাদের বাড়িতে যাবি। অনু সম্মতি দিয়ে আবার শুয়ে পড়ে। ছোট থেকেই সজীব আর অনু লজ্জায় কথা বলতো না। সজীব সময়ের সাথে অনুর ক্লাস হিসাবে পরিণত হয়। তবে আগের অনু আর এই অনুর মাঝে অনেক তফাৎ। এই অনু বেশ চঞ্চল, এদিকে সজীবও হয়েছে বেশ শক্ত ছেলে। পুলিশে জয়েন করার পর থেকে সজীবও অনেক বদলে গেছে। বিকালে অনু বেশ পরিপাটি হয়ে সজীবদের বাসায় গেল। অনুকে দেখেই সজীবের মা বেশ খুশি হয়ে বলে, তোর আসতে এত সময় লাগে? আমি কখন ধরে তোর তোর জন্য আসার অপেক্ষা করছি। অনু একগাল হাসি দিয়ে বলে, আর ব্যস্ত হওয়া লাগবে না তোমার, আমি আসলাম তো নাকি, এবার ডাকলে আমাকে। সজীবের মা অনুকে টেনে রান্নাঘরে নিয়ে এলো। অনু ভুরু কুঁচকে বলে, এখানে আনলে কেন? আমি কি রান্না করব এখন? সজীবের মা হেসে বলে, তুই তো জানিস সজীবের প্রিয় খিচুড়ি, আমার থেকে ভালো তুই রান্না করতে পারিস। তাই মা, তুই একটু রান্না করে দে, সজীব এলে বলে কেবল। অনু ঠোঁট কামড়ে একটু ভেবে বলে, ঠিক আছে, তবে আমাকে ঘুষ দিতে হবে। সজীবের মা হেসে বলে, তুই কি চাইতে পারিস? আমার জানা আছে, এখন রান্না করে দে মা। ঠিক আছে, করে দিচ্ছি, এখন আমাকে সব কিছু বুঝিয়ে দাও। সজীবের মা রান্নার সব বুঝিয়ে দিল অনুকে। অনু গুনগুন করতে করতে রান্না শুরু করে দেয়। সজীবের মা ছেলের রুম সাজাতে সাজাতে বলে, অনু হয়েছে একটা, এবার সজীব এলে সাহানাকে বলে বিয়ের কথা ফাইনাল করব। মেয়েটাকে আমার কাছে একেবারেই রেখে দিব। কার কথা বলছো মামি? একা একা কী বকছো? রান্না শেষ করে অনু সজীবের রুমে এসে দাঁড়ায়। সজীবের মা পিছন ফিরে হেসে বলে, সে কিছু না, তোর রান্না হয়ে গেছে নাকি অনু? হ্যাঁ, রান্না শেষ করে তোমার কাছে এলাম, দেখলাম একা একা বক বক করছো। আচ্ছা, সজীব ভাইয়া কখন আসবে? তোর মামা সজীবকে আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। অনু চোখ নামিয়ে একটু লজ্জা অনুভব করে। বিছানার বালিশ ঠিক করতে করতে বলে, তুমি তাহলে বাইরে যাও তোমার ছেলেকে আনতে, আমি এগুলো ঠিক করে দিচ্ছি। সজীবের মা অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। অনু বেশ লম্বা শ্বাস ফেলে। সজীবকে কতদিন পর দেখবে সে। অনু মৃদু হেসে বিছানা ঠিক করতে শুরু করে। বাবা মায়ের সাথে কথা শেষ করে সজীব নিজের রুমে পা বাড়ালো। রুমে প্রবেশ করে সজীবের চোখ আটকে যায়। হালকা আকাশি রঙের শাড়ি পরিহিত এক মেয়ে তার বিছানা ঠিক করে দিচ্ছে। কাঁধের এক পাশে তার লম্বা চুল, উন্মুক্ত পিঠে ব্লাউজের ফিতা চকচক করছে। কোমরের হেলদুল সবই সজীবের চোখে বেশ শক্তভাবে ধরা পড়েছে। হালকা সজীব কাশি দিয়েই অনু হকচকিয়ে ঘাড় ফিরিয়ে তাকায়। ফর্মাল পোশাকে সজীব দাঁড়িয়ে আছে, বেশ ক্লান্ত দেহে, তবুও বেশ সুদর্শন আর স্নিগ্ধ লাগছে দেখতে। অনু মিনিটখানেক চেয়ে থেকে রুম থেকে চলে যায়। সজীব জেনে কিছু বলার সুযোগ পেল না। নিজেও বেশ অবাক হলো অনুকে দেখে, তার কথা বন্ধ হয়ে গেল।
অনু সজীবের মায়ের কাছে গেল। সজীবের মা ছেলের পছন্দের সব খাবার টেবিলে রাখছে। অনুও সেই সাথে সাহায্য করছে। সজীবের মা বেশ আগ্রহ নিয়ে বলে, হ্যাঁ রে, সজীবের সাথে কথা হয়েছে তোর? অনু প্লেট টেবিলে রাখতে রাখতে বলে, উফ, তোমার ছেলের সাথে কি বলবো আবার। আমি বিছানা ঠিক করে চলে এসেছি, দেখলাম সে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। সজীবের মা শব্দ করে হেসে বলে, সজীব কি তোর ভ্যাবলা মনে হয়? ও যদি শোনে না, তোর খবর করে দিবে। অনু ঠোঁট উল্টে বলে, বললেই কি হবে নাকি? আমাকে ও সব পুলিশের পাওয়ার দেখিয়ে লাভ নেই। তাহলে কি দেখালে লাভ হবে শুনি? হঠাৎ করে সজীবের গলা শুনে অনু থেমে যায়। পিছন ফিরে তাকিয়ে দেখে সজীব ফ্রেশ হয়ে মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে খাবার টেবিলে এগিয়ে আসে। অনু ঠোঁট কামড়ে সজীবের মাকে বলে, মামি, সব তো হয়ে গেছে, তাহলে এবার আমি গেলাম। একা বাবা আসতে রাত হবে, আমি গেলাম। অনু যাওয়ার প্রস্তুতি নিতেই সজীবের মা বলে, এখন তুই কোথায় যাচ্ছিস? সাহানার সাথে কথা হয়েছে, ও নিজেই আসবে সন্ধ্যায়। তুই বরং সজীবকে খাবার দে, আমি একটু তোর মামাকে দেখে আসছি। কিন্তু মামি, অনুর কথায় শুনল না সজীবের মা। সজীব অনুর দিকে এক মনে তাকিয়ে থাকে বলে, খাবার দেবে নাকি না খাইয়ে রাখবে? অনু শাড়ির আঁচল কোমরে গুজে প্লেটে খাবার বাড়তে বাড়তে বলে, ইচ্ছে হলে বসতে পারেন, গরম গরম খেয়ে নেন। সজীব হেসে বলে, বেশ বড় হয়ে গেছো দেখছি, মুখে অনেক লম্বা লম্বা কথা ফুটেছে দেখছি। অনু একটু কিছুটা লজ্জা পেল সজীবের কথায়। চোখ নামিয়ে প্লেটে তরকারি দিতে দিতে বলে, বয়স বেড়েছে, বড় হব না? আপনিও তো পুলিশ অফিসার হয়েছেন, বেশ ক্ষমতা হয়েছে অফিসার সাহেবের। সজীব খাবারে হাত দিয়ে মৃদু হেসে অনুর দিকে চোখ তুলে তাকায়। সজীবের তাকানো দেখে অনু লজ্জায় স্থান ত্যাগ করতে গেলে সজীব পিছন থেকে হাত টেনে ধরে। এ কি, আপনি হাত ধরলেন কেন? সজীব মুচকি হেসে বলে, যাচ্ছিলে কেন? এভাবে বুঝি খাতির যত্ন করো কেউ আসলে? অনু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এক হাতে মাথা চুলকিয়ে বলে, আপনি চুপ করে খান তো। আর আমি তো দেখতে যাচ্ছিলাম আপনাকে কিছু দিতে বাদ পড়েছে কি না। আমি কেন এখন এখান থেকে চলে যাব শুনি? সজীব হাত ছেড়ে দেয় অনুর। খেতে খেতে বলে, কিছু বাদ পড়লে আমি নিজেই তোমাকে বলবো, এখন এখানে চুপ করে বসো। অনু আর কোনো উপায় না পেয়ে সজীবের পাশের চেয়ারে বসে। সজীব খাচ্ছে আর অনুর দিকে কিছু সময় পর পর তাকাচ্ছে। দূর থেকে সজীবের মা এবং বাবা দেখছে। সজীবের মা হেসে বলে, বুঝলে তো, এবার সজীবের বিয়েটা সেরে ফেলবো। সোহানাকে প্রস্তাবটা দিয়ে দিও। সজীবের বাবা সম্মতি দিয়ে বলে, হ্যাঁ, ঠিক বলেছো, ওদের দেখে সত্যি খুব ভালো লাগছে। সজীব বিছানায় শুয়ে বই পড়ছে। রাত হয়েছে অনেক। অনু তার মা আসার পর রাতে খেয়ে চলে যায় বাসায়। অনেক চেষ্টা করেও সজীবের চোখে ঘুম নামেনি, তাই বই পড়তে শুরু করে। হঠাৎ দরজা ঠেলে সজীবের মা রুমে প্রবেশ করে। সজীব হেসে বই একপাশে রেখে উঠে বসে। সজীবের মা ছেলের বারবার মুখ করে বিছানায় বসে। সজীব হেসে বলে, এখনো ঘুমাওনি মা? না রে বাবা। না রে বাবা, ভাবলাম তুই জেগে আছিস, তাই কথা বলে যাই একটু। হ্যাঁ বলো মা, কি বলবে তুমি? সজীবের মা হাসার চেষ্টা করে বলে, বড় তো হয়েছিস, এবার বিয়ে তো করা লাগবে বাবা। তুই যদি রাগ না করিস তবে আমি একটা কথা বলতে চাই। সজীব হেসে মায়ের হাত ধরে বলে, রাগ করবো কেন মা, বলো তুমি কি বলবে। সজীবের মা একটু সাহস পেল, বেশ আনন্দ নিয়ে বলে,
অনুকে আমাদের খুব পছন্দ। তুই কি অনুকে বিয়ে করবি বাবা? সোহানাকে তোর বাবা বিয়ের প্রস্তাবও দিয়ে দিয়েছে। এখন তুই যদি হ্যাঁ বলিস। সজীব অপ্রস্তুত হয়ে হেসে দিল। একটু ভাবুক ভঙ্গিতে হেসে বলে, অনু কি বিয়ে করবে আমাকে? সজীবের কথা শুনে হেসে দিল সজীবের মা। খুশি হয়ে বলে, ও অবশ্যই করবে। আমি কালই সোহানার সাথে সব কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, এখন একটু শান্ত হও, আমি সকালে কথা বলে নেব। সজীবের মা খুশি মনে রুম থেকে চলে যায়। সজীব হালকা হেসে বলে, মেয়েটা সত্যি অদ্ভুত। সাহানা বেগম সকালে নাস্তা টেবিলে দিয়ে অনুকে ডাক দিলেন। অনু কলেজের পড়া শেষ করে সবে বই রাখে। দুলকি চালে মায়ের সাথে নাস্তা করতে বসে অনু। খেতে খেতে সোহানা বেগম বলে, অনু, তোর সাথে আমার কিছু কথা আছে। অনু খাওয়ার দিকে মন দিয়ে বলে, হ্যাঁ বলো, কি কথা আছে? সজীবের বাবা মানে তোর বাবা কাল একটা প্রস্তাব দিয়েছে। অনু এবার খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকায়। কপাল কুঁচকে বলে, কি প্রস্তাব মা? সাহানা বেগম হেসে বলে, খুশি হবি। তোর মামা সজীব তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি তোকে না বলেই হ্যাঁ সম্মতি দিয়ে এসেছি কাল। আজ তোর মামারা আসবে পাকা কথা বলতে। অনু লজ্জায় লাল হয়ে যায়। দ্রুত পায়ে খাবার রেখে রুমে চলে যায়। সাহানা বেগম তা দেখে হাসেন। অনু রুমে এসে বালিশ বুকে চেপে বেশ বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। সজীবকে নিয়ে দেখা স্বপ্নগুলো তাহলে সত্যি হবে ভাবতেই অনুর আনন্দে নাচতে ইচ্ছা করে। বিকেলে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে অনু এবং সজীব। দুহাত পকেটে রেখে ছাদের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সজীব। অনু রেলিং ছুঁয়ে দূর আকাশে তাকিয়ে আছে। সজীব ঘাড় কাত করে অনুর দিকে তাকায়। লম্বা শ্বাস নিয়ে সজীব শান্ত গলায় বলে, বিয়েটা করতে তোমার সমস্যা নেই তো? অনু আকাশের দিকেই চোখ রেখে বলে, উহ, সবাই যা বলবে তাই, আমার কোনো সমস্যা নেই। তাহলে তো ঝামেলা মিটেই গেল। অনু মৃদু হেসে বলে, একটা কথা কি জানেন, খুব কম মানুষের ভাগ্যে ভালোবাসার মানুষকে পাওয়া লেখা থাকে। সজীব ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, ভালোবাসার মানুষ? অনু, তুমি কি আমাকে ভালোবাসো? অনু মাথা নিচু করে নিল। কিছু না বলে ছাদ থেকে নেমে যায় অনু। সজীব চোখ বন্ধ করে এক গাল হাসি দিয়ে বলে, ছোট্ট অনু এখন আমার বউ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। সাদা পাঞ্জাবি গায়ে সজীবকে সবাই হলুদ মাখিয়ে ভূত বানাচ্ছে। অন্যদিকে অনুকেও হলুদ মাখানো হচ্ছে। আজ সজীব আর অনুর বিয়ে। দুই বাড়িতে আনন্দের শেষ নেই। অনুর চোখে সজীবকে নিয়ে আরও কয়েক জোড়া স্বপ্ন যোগ হলো। আনন্দ আর হইচই করে হলুদের কাজ শেষ হয়। রাতের অন্ধকারে সোনালি আলোয় আলোকিত চারপাশ। ফুলের গন্ধে পরিবেশ অন্যরকম রূপী নিয়েছে। অনু আয়নার একবার নিজেকে বউ সাজে দেখিয়ে নিল। লজ্জায় চোখ বন্ধ করে নিল অনু। হঠাৎ শব্দ করে বেজে উঠল অনুর ফোন। অনু ফোন নিয়ে দেখল সজীব ফোন দিয়েছে। মুচকি হেসে অনু ফোন রিসিভ করে কানে দিল। সজীব হালকা কাশি দিয়ে বলে, আর একটু পর তোমাকে নিতে আসবো, অপেক্ষায় থেকে অনু। অনু মৃদু হেসে বলে, ঠিক আছে অফিসার সাহেব। সজীব হেসে ফোন কেটে দিল। অনু মুচকি হেসে অপেক্ষায় মন দিল। কখন আসবে সজীব? হালকা শীত শীত ভাব শুরু হয়েছে। সজীবেরা একটু আগেই কাজী নিয়ে এসেছে। অনুর কবুল নিয়ে গেছে কেবল। অনুর স্বপ্ন সত্যি হয়ে গেল। সজীবের সাথে বিয়ে হয়ে গেল অনুর। কিছু সময় পর অনুকে আর সজীবকে পাশাপাশি বসানো হলো। সজীব অনুর দিকে একবার তাকিয়ে তার বিখ্যাত হাসি দিল। অনু লজ্জিত। হাসি দিয়ে চোখ নামিয়ে নিল। সোহানা বেগম অনুকে সজীবের হাতে তুলে দিল। রাত প্রায় 1টা। সজীব আর অনু একে অপরের সামনে বসে আছে। গোলাপ ফুলের মাঝে বেশ লাগছে দুজনকে।
সজীব অনুর হাত ধরে শান্ত গলায় বলে, অনু, আজ থেকে আমাদের মাঝে একটা সম্পর্ক হয়েছে, যার দায়িত্ব অনেক বেশি। হুম, জানি আমি। সব মেয়ের কাছেই এটা অনেক দামি। আমি সত্যি বলতে বিয়ে করতে আসিনি এবার। তোমাকে সেদিন প্রথম আমার রুমে দেখে বেশ অবাক হই। তোমাকে অনেক আমার মনে ধরেছে। অনু মৃদু হেসে বলে, তাই নাকি? তা কিছুদিন পর তো আবার চলে যাবেন ক্যাম্পে। আমি কি একা একা থাকবো? সজীব হেসে অনুকে কাছে টেনে আনে। অনু অপ্রস্তুত হয়ে সজীবের দিকে তাকায়। সজীব অনুর কপালে কমল পরশ দিয়ে বলে, কিছুদিন একটু অপেক্ষা করো, তারপর আমিও তোমাকে সাথে নিয়ে যাব। এত সুন্দরী বউকে একা রেখে থাকা যায় না ম্যাডাম। অনু লজ্জায় সজীবের বুকে মুখ লুকায়। সজীব অনুকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। বছরখানেক পর। অনু, অনু, একটু এদিকে এসো। অনু রান্নাঘর থেকে ছুটে আসে। সজীব টিউটর পোশাক পরে দাঁড়িয়ে আছে। অনু বস্তু হয়ে বলে, কি হয়েছে তোমার? এভাবে ডাকছো কেন? সজীব অনুর কোমর শক্ত করে চেপে ধরে বলে, আই লাভ ইউ। অনু হেসে দিল। সজীবের কপালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ টু।